পাকিস্তানি মহিলাকে বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল সিআরপিএফ জওয়ান মুনির আহমেদের বিরুদ্ধে। ওই ঘটনায় এবার কড়া পদক্ষেপ করল সিআরপিএফ। আধা সেনা জওয়ানকে বাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। বিয়ের কথা গোপন করার পাশাপাশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও স্ত্রীকে জেনে বুঝে এদেশে থাকতে সাহায্য করার অভিযোগও রয়েছে ওই জওয়ানের বিরুদ্ধে। বাহিনী যে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে এমন আঁচ আগেই পাওয়া গিয়েছিল। শেষে শনিবার সন্ধ্যায় সিআরপিএফের একটি বিবৃতি প্রকাশ্যে আসে। সেখানে বলা হয়েছে, ওই জওয়ানের কাজকর্ম বাহিনীতে কাজের আচরণবিধির পরিপন্থী, এছাড়া দেশের নিরাপত্তার জন্য তা ক্ষতিকর বলে মনে করছে সিআরপিএফ। সেই কারণেই অবিলম্বে তাকে আধা সেনাবাহিনী থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছে ভারত। দীর্ঘমেয়াদী ভিসা এবং কূটনৈতিক ভিসার ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কার্যকর নয়। স্বল্পমেয়াদী ভিসায় এদেশে আসা পাকিস্তানিদের 27 এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যাদের মেডিকেল ভিসা রয়েছে তাদের জন্য আরও 2 দিন সময় দেওয়া হয়েছিল। উদ্ভূত এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের কর্তব্যরত সিআরপিএফ জওয়ান মুনিরের বিবাহ বিতর্ক প্রকাশ্যে আসে। স্ত্রীকে পাকিস্তানে ফেরত পাঠানো ঠেকাতে আদালতের দ্বারস্থ হন তিনি। জম্মু কাশ্মীর হাইকোর্টে মামলাটি এখনও বিচারাধীন। মুনিরের স্ত্রী মিনাল খান অটারি ওয়াগা সীমান্ত হয়ে পাকিস্তানে ফেরার আগে আদালত থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ মেলে। আগামী 14 মে মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে। তার মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিজেদের অবস্থান জানাতে বলেছে আদালত। আদালতে যখন মামলার শুনানি চলছিল ততক্ষণে জম্মু কাশ্মীরের শ্রীনগরে অন্য পাক নাগরিকদের সঙ্গে বাসে উঠে বসেছিলেন মিনাল। অটারি ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল তার। সীমান্তে যখন পৌঁছলেন ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। আইনজীবী ওই ফোনে তিনি জানতে পারেন স্থগিতাদেশের কথা। এই বিতর্ক প্রকাশ্যে আসার পরেই জওয়ানের বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে আধা সেনাবাহিনী। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে সিআরপিএফের আভ্যন্তরীণ তদন্তে উঠে আসে বিয়ের কথা এবং মেয়াদ উত্তীর্ণ ভিসা স্ত্রীকে ভারতে থাকার বিষয়টি গোপন করেছিলেন তিনি। এরপরেই ওই জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে আধা সেনাবাহিনী।